প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বিজয়ের এই মাস, আমাদের অহংকারের মাস, আমাদের গর্বের এই মাসে যুক্ত হয়েছেন প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন আবাবিল ফুড প্রোডাক্ট, আবাবিল হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বানে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। আজকে আমরা আমাদের সকলের স্নেহাস্পদ একজন শিল্পী, যার প্রতিভার স্বীকৃতি ইতিমধ্যেই তিনি সফলতার দিকে নিয়ে গেছেন। বাংলাদেশের সুস্থধারা সাংস্কৃতিক অঙ্গনের সমন্বিত সাংস্কৃতিক সংসদের সঙ্গীত বিভাগে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন দেশের আমাদের ছোট শিল্পী, আমাদের প্রিয় বন্ধু আব্দুল্লাহ আল ফয়সাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং তোমাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে যে তুমি কি সুরের আহ্বান দেখেছো এর আগে? জি দেখেছি। কেমন লাগে? অনেক ভালো লাগে। আজকে তুমি সেই সুরের আহ্বানে লাইভ করছো, এটা তোমার কেমন লাগছে? আমার থেকে অনেক ভালো লাগছে। ওকে, তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আমরা শুরুতেই তো একটি গান শুনিয়ে থাকি, তো তুমি কোন গানটি আজকে আমাদের শোনাবে? শুরু করো। আমি পর্যায়ে একটি হামদি তালা পরিবেশন করব। গানটির কথাও সুরকার হচ্ছে কবি মতিউর রহমান মল্লিক। জি প্লিজ শুরু করো। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে
কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। অনেক চমৎকার সুর রয়েছে তোমার গলায়, অনেক মাধুর্য রয়েছে। তো এই যে চমৎকার তোমার গায়কী এবং অতি অল্প বয়সে তুমি বড় বড় স্বীকৃতি অর্জন করেছো, গান শিখেছো কোথায়? আমরা এই কথাটা শুনবো। একটা দর্শক আছে, ফোন নিয়ে আসি তারপরে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? যে আমি কুমিল্লা থেকে বলছি, একটি গান শুনতে চাই। গানটির নাম কেমন করে ঘুমাও তুমি ফজর করে তাজা, এই গানটি। ওকে, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গেই থাকবেন, অন্য কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। কে বলছিলেন? লক্ষ্মীপুর থেকে বলছি, রাজিম হোসেন। জি, আব্দুল্লাহ আল ফয়সালের কণ্ঠে ও মদিনার মাটিরে এই গানটি শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই ইনশাল্লাহ আপনার অনুরোধ রাখবার চেষ্টা করবে ফয়সাল। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রিকোয়েস্ট ছিল যে ও মদিনার মাটিরে। জি জি। তুমি গান কোথায় শিখেছো? গান আমি লক্ষ্মীপুর অনুপম শিল্পী গোষ্ঠীতে শিখেছি। মাশাআল্লাহ, অনুপম শিল্পী গোষ্ঠীতে শিখেছো। তোমার জন্য অনেক শুভকামনা। গানের জন্য আব্বা মা কেউ তোমাকে রাগারাগি করে না যে এখন পড়ার সময়, এখন তুমি এগুলো কেন করছো? জি না। আব্বা মা উৎসাহ দেন? জি। গুড। আব্বা মার জন্য তুমি দোয়া করো? জি। দেখো, এই যে তোমরা এখন তুমি এত অল্প বয়সে সুন্দর সুন্দর যে গান হামনাত এগুলো করছো, এগুলো আল্লাহ তোমাকে সিলেকশন করেছে, ভালোবেসেছে জন্য তুমি এগুলো করতে পারছো, নাহলে এই কাজগুলো মানুষ করে না এই বয়সে। আরেকজন দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি জাকির ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। আমাদের আজকে আব্দুল্লাহ আল ফয়সাল, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আমাদের ছোট্ট শিল্পী এবং আলহামদুলিল্লাহ চমৎকার সুর। হ্যাঁ, আচ্ছা, দেখে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, সময় সুযোগ হলে আমি চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এখন তুমি তাহলে কোন গানটি শোনাবে আমাদের? এই পর্যায়ে আমি একটি নাত রাসূল পরিবেশন করব। গানটির কথা জাকির আবু জাফর এবং সুর মশিউর রহমান। মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায় মরুর মদিনা, সুদূর মদিনায়। এই পৃথিবীর সেরা মানুষ, এই পৃথিবীর সেরা মানুষ যেখানে ঘুমায় সুদূর মদিনায়। মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায় মরুর মদিনায়, সুদূর মদিনায়। মন হলো আজ সবুজ পাখি, ওই মধু নাম ডাকি ডাকি। মন হলো আজ সবুজ পাখি, ওই মধু নাম ডাকি ডাকি। নামের সুরে হৃদয় আমার
যায় হৃদয় আরব হয়ে যায়। মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায় মরুর মদিনায়, সুদূর মদিনায়। হৃদয়ে কেন হলো নদী, যায় বয়ে যায় নিরবধি। হৃদয়ে কেন হলো নদী, যায় বয়ে যায় নিরবধি। সে নামের প্রেমে পাগল নদী, নামের প্রেমে পাগল নদীর। দুকুল ভেঙে যায় নদীর, দুকুল ভেঙে যায়। মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায় মরুর মদিনায়, সুদূর মদিনায়, মরুর মদিনায়, সুদূর মদিনায়, সোনার মদিনায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে চমৎকারভাবে গান করেছো। জেনে আনন্দিত হবে অনেক দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাইরা যুক্ত হয়েছেন। গোলাম রাব্বানি ভাই লিখেছেন মারহাবা, সৌদি আরব থেকে উনি দেখছেন। রোকসানা হক লিখেছেন মাশাআল্লাহ হীরের টুকরো একটা। সুরমা আহমেদ লিখেছেন মাশাআল্লাহ। হারুনা রশিদ লিখেছেন দুজনের জন্য দোয়া রহিল। শাহানা সুলতানা শাম্মী লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ। এই যে তোমার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করছে, তোমার কেমন লাগছে? এবং এর ভেতরে আমার ওয়াইফ একজন শাহানা সুলতানা শাম্মী, সেও তোমার জন্য মানে আমার ভক্ত হওয়া থেকে শুরু করে তোমার ভক্ত হয়ে গেছে, এটা তোমার কেমন লাগছে? আমার থেকে অনেক ভালো লাগছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য অনেকেই শুভকামনা করছে, তোমার জন্য অনেক দোয়া থাকলো। আমরা একটু ফোন নিই। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সুবিরাজ বাগেরহাট থেকে মোহাম্মদ জিয়াউর রহমান। আমাদের এই সাইফার অনুষ্ঠানে এসেছিলেন আপনি? জি, ভালো আছেন জিয়াউর রহমান ভাই? আমি আপনার ওই রাসূল নামে যে গানটা আছে কেলই মদিনায়, এটা আপনি প্রথম 2 লাইন করেছিলেন, এটা যদি কাইন্ডলি একটু। আচ্ছা, আমি আপনাকে 2 লাইন শোনাই দিচ্ছি আপনাকে ইনশাআল্লাহ। নজরুল ইসলাম সোহাগ লিখেছেন সাউথ আফ্রিকা থেকে, এক কথায় অসাধারণ। তোমার জন্য অনেকেই প্রাণ ভরে দোয়া করছে। ভাইয়ের রিকোয়েস্ট আমি একটু রাখবার চেষ্টা করছি। রসূল নামে কেলো মদিনায়, রসূল নামে ওরে আকাশের চন্দ্র কেরে, ওরে আকাশের চন্দ্র কেরে, ওকে আনলো দুনিয়ায়, রসূল নামে, রসূল নামে। ভালো লেগেছে? মাশাআল্লাহ, এই তো অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আমি শুধু তোমার প্রশংসা করলে হবে না, মাঝে তোমাকে আমার প্রশংসা করতে হবে, প্রশংসা করা শিখতে হবে। এটা কিন্তু সুন্নাত, জানো তুমি? জি হ্যাঁ, গুড। তুমি তো অনেক কিছুই জানো। এখন তুমি কোন গান শোনাবে আমাদের?
এ পর্যায়ে আমি একটি হামদে বাড়ি তালা পরিবেশন করব। গানটির কথা ও সুর করা হচ্ছে আবুল আলা মাসুম। মাশাআল্লাহ, শুরু করো। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেদিন দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। সেদিন দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহানন্দে
জান্নাতে, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একজন শিল্পী হিসেবে বসে বসে তোমার জন্য দোয়া করছি যে তোমার এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর গায়কী আল্লাহ তোমাকে দিয়েছে। মানে কণ্ঠের ভেতরে কোনো জড়তা নেই, কণ্ঠের ভেতরে মানে যে গলায় কিছু নয়েজ থাকে, কিছু শ্বাস থাকে, কিছু ধরনের প্রবলেম থাকে, শ্বাসে প্রবলেম থাকে, উচ্চারণের প্রবলেম থাকে, অনেকের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলাটা কত সুন্দর পরিচ্ছন্ন করে দিয়েছে। এটি কিন্তু আল্লাহর নেয়ামত। সুতরাং বেশি বেশি তুমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করবে। কেমন মনে থাকবে? জি ইনশাআল্লাহ। তোমার এই খাতায় লিখে দিয়েছে, এটা কি তোমার হাতের লেখা? জি। তোমার হাতের লেখা এত সুন্দর। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7-এ। বাহ, অনেক সুন্দর লেখা এবং ক্লাস 7-এ পড়ো। অনেক চমৎকার, তোমার জন্য দোয়া থাকলো। অনেকেই দেশ বিদেশ থেকে যুক্ত রয়েছেন, অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন বিভিন্ন দেশ থেকে। আক্কাস আলী রনি, আপনি দুবাই থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আপনি খুব কালচারাল ব্যক্তি, আপনার সঙ্গে আমরা একই সঙ্গে একসময় স্টেজ পারফরমেন্স করেছি। আপনি এখন দুবাইতে থাকছেন এবং আপনার অনেক অভিনয় আমার এখনও স্মৃতিপটে ভেসে উঠছে। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনি লিখেছেন কেমন আছো তারেক, ভালো লাগছে তোমাদের এই অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য। সিঙ্গাপুর থেকে আহসানুল্লাহ লিখেছেন, সিঙ্গাপুর থেকে দেখছি, মারহাবা মারহাবা। মিনহাজ উল আবেদন লিখেছেন, অসাধারণ অসাধারণ অসাধারণ। তার মানে শত শত মানুষ এই আয়োজনটি দেখছে এবং তোমার জন্য দোয়া করছে। এটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার থেকে অনেক ভালো লাগছে। আরো দর্শক রয়েছে, আমরা ফোনটি নিয়ে তোমার গানে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে বলতেছি। আমি মোহাম্মদ আব্দুল সামাদ। জি আব্দুল সামাদ ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? আমি আপনার ফোন পেয়ে আমি মানে বই প্রকাশ করতে পারছি না, আমি এতটাই খুশি। কারণ আপনি আমার অনেক প্রিয় একজন শিল্পী, আপনাকে আমি অনেক ভালোবাসি ভাই। আলহামদুলিল্লাহ, আপনি আমার পছন্দের একজন শিল্পী। আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি যে আমার একটা পছন্দের আপনি গান গিয়ে শোনাবেন ইনশাআল্লাহ। জি, একদিন পরে পরে ভাষা বেরে না। আচ্ছা, আমি আপনার খুব পছন্দের একটি গান। আমি আপনার সৌজন্য মুখটা শুনিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আর আমাদের ফয়সালের জন্য দোয়া করবেন। ও ছোট বয়সী, ওর গলার সুরটা যেন আল্লাহ, ও যত বড় হয় যেন সুন্দর থাকতে পারে এবং রাখতে পারে, ওর জন্য দোয়া করবেন। আমার অনেক ভালো লাগে। জি জি জি, সুন্দর গান করে, আমার খুব পছন্দের, উনিও একজন পছন্দের শিল্পী। জি, শুকরান জাযাকাল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। আমি একটু ভাইদের রিকোয়েস্ট দু লাইন শুনে দিই, হ্যাঁ, এরপর তোমার কাছে আসছি। একদিন পর পারে ভাষাবীর না, একদিন পর পারে ভাষাবীর না, যাইবি একা চলে সবাইকে ফেলে, যাইবি একা চলে সবাইকে ফেলে, খুঁজে আর পাবে না শ্যামলেই গাও, একদিন পর পারে ভাষাবীর না, একদিন পর পারে ভাষাবীর না। বন্ধু তোমার হাতটি ধরে কতবার বলেছি আয় রে ফিরে, এলে না ফিরে দিনের তরে, আজ তুমি চলেছ
গহীনা ধারে, কেন যে একা চলে সবাইকে ফেলে, স্মৃতিগুলো রেখে তুমি কেন চলে যাও, একদিন পরপারে ভাসাবির নাও, একদিন পরপারে ভাসাবির নাও। হায় রে জীবন মায়ারে বাঁধন, পর করে চলে যায় কত আপন, হায় রে জীবন মায়ারে বাঁধন, পর করে চলে যায় কত আপন। বাবা মা যে হায় রেখেছে স্বপন, তোকে নিয়ে গর্বে সুখের ভুবন, কেন যে একা চলে সবাইকে ফেলে, স্মৃতিগুলো রেখে তুমি কেন চলে যাও, একদিন পরপারে ভাসাবির নাও, একদিন পরপারে ভাসাবির নাও। যাইবি একা চলে সবাইকে ফেলে, খুঁজে আর পাবে না শ্যামলেই গাও, একদিন পরপারে ভাসাবির নাও, একদিন পরপারে ভাসাবির নাও, একদিন পরপারে ভাসাবির নাও। মাশাআল্লাহ, ভালো লেগেছে? তুমি আসলে আমার মানে মুখটা গাইতে গিয়ে পুরো গানটা গেয়ে ফেলাম, কেন জানো? আমার খুব স্মৃতি মনে পড়ছিল। আমি আমার বন্ধুরা যারা ছিল ওদেরকে বলতাম নামাজ কালাম পড়তে হবে, আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে হবে, ভালো কাজ করতে হবে, আব্বা আমাকে কষ্ট দেওয়া যাবে না। আমার অনেক বন্ধু এগুলো শুনতো না, বুঝছো না? ওদেরকে নিয়ে আমার এই গানটি লেখা, যে বন্ধু তুমিও একদিন মাটির এই সুন্দর এই পৃথিবী ছেড়ে মাটির ঘরে তুমি চলে যাবে। এই জন্য বন্ধু তোমাকে হাত ধরে কতবার বলেছি ভালো কাজ করো, আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো করে পড়াশোনা করো, দিনের পথে চলো, আল্লাহ রাজি খুশি অর্জন করো। এইভাবে আমার বন্ধুকে নিয়ে এই গানটি লেখা। কেমন লেগেছে তুমি বলো? মাশাআল্লাহ, অসাধারণ লেগেছে। এখন তোমার কাছে আরো বেশি ফিল হচ্ছে না? জি। এই জন্য তুমিও বন্ধুদেরকে সুন্দর সুন্দর ভালো কাজের দিকে আহ্বান করবে। আমরা আরেকটি ফোন নিয়ে তোমার গানে আসবো। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল মান্নান ভাইয়া, আপনাকে চিনতে পেরেছি, অসুবিধা নেই। কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। অবশ্যই আছে আপনার কাছে একটি। না না না, আমার কাছে এখন রিকোয়েস্ট মায়ের একটি প্রিয় গান, আদর্শে চাদর খানি আদর দেয় মা। আমি পরবর্তী সময় যদি সুযোগ হয় আপনার সৌজন্যে, আপনি আমাদের নিয়মিত দর্শক। আরেকটা হচ্ছে ওই যে আমার ছোট ভাইয়ের কাছে, সেটা হচ্ছে চালটা পাতার কাজ দেখে আমি বুঝেছি। গুড, ইনশাআল্লাহ আমার ছোট ভাই শোনাবেন, আর আমি দেখি সময় সুযোগ পেলে আপনার গানের মুখটা শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, এবং চাটকিল থেকেও আমাদের সঙ্গে মোহাম্মদ জাকির। তুমি কি নোয়াখালী বাড়ি? না, লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে তোমার বাসা, মাশাআল্লাহ। অনেকেই যুক্ত রয়েছে। তুমি কি আরেকটি গান শোনাবে এখন, নাকি বিরতির পরে এসে শোনাবে? তোমার কি মনে হয়? তোমার যেটা মন চায় আমি সেটাই করবো। এখন শুনে। গুড, তাহলে এখন এসে এ পর্যায়ে আমি কবি মতিউর রহমান মল্লিকের একটি গান শোনাবো। জি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী
আসল ঠিকানা মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুবই চমৎকার গেয়েছে এবং আমাদের সকলের প্রিয় কবি শিল্পী এদেশের। এই যে আজকে আমরা যে গানগুলো করছি, সুস্থ সংস্কৃতি, আল্লাহ রাসূলের সংস্কৃতির এই প্রিয় হামনাত ইসলামী গানগুলো, এর পেছনে অনন্য অবদান রয়েছে আমাদের মরহুম কবি মতিউর রহমান মল্লিকের। সুতরাং দেখো কত সুন্দর করে গানের ভেতরে বুঝিয়ে দেওয়া হয়েছে এই চলাফেরা, হ্যাঁ, বাচনভঙ্গি সব কিছু একসময় শেষ হয়ে যাবে। আমরা আরও কথা শুনবো এবং তোমার কাছে আরও অনেক সুন্দর সুন্দর গান শুনবো ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আবাবিল ফুড প্রোডাক্ট, আবাবিল হজ গ্রুপ নির্মিত সুরের আহ্বান। আছে আমাদের সকলের প্রিয় শিল্পী, দেশের চ্যাম্পিয়ন শিল্পী আমাদের আব্দুল্লাহ আল ফয়সাল। আমরা তার কণ্ঠে আরও সুন্দর সুন্দর গান শুনবো। নিতে হবে ছোট্ট একটি বিরতি, বিরতির পর ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আবাবিল ফুড প্রোডাক্ট, আবাবিল হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বানে। আছে আমাদের সকলের প্রিয় শিল্পী, আমাদের অত্যন্ত স্নেহের এবং গুণী শিল্পী, অতি অল্প সময়ে আমরা যার গান শুনে মুগ্ধ হচ্ছি, আমাদের সকলের প্রিয় আব্দুল্লাহ আল ফয়সাল। আমরা দর্শককে অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দেবেন। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি সাজ্জাদ, মক্কা থেকে বলছি। জি, মক্কা থেকে সাজ্জাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পবিত্র ভূমি থেকে। আমাদের সকলের হৃদয়ের যে ভূমিতে যাবার জন্য, যে ঘরকে তাওয়াফ করবার জন্য ব্যাকুল থাকি, সেই জায়গা থেকে আপনি ফোন করেছেন। সাজ্জাদ ভাই, আপনাকে অনেক মোবারকবাদ। আমাদের সঙ্গে শিল্পী ফয়সাল রয়েছে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন।
জি, আমার একটা গান রিকোয়েস্ট আছে। আমার বাবা নাই, সেজন্য আমার বাবার গান খুব প্রিয় লাগে, তাই আপনার মুখ থেকে বাবার একটি গান শুনবো। আচ্ছা, আমি বাবা গানটা আমাদের চ্যানেলে রয়েছে, তারপরেও যেহেতু আপনার বাবা নাই এবং আপনি মক্কা থেকে রিকোয়েস্ট করেছেন, আমি সেই সৌজন্যে জাস্ট গানের মুখটা শুনিয়ে দিচ্ছি। আমাদের গানের যিনি গীতিকার শেখ নজরুল ভাই, ওনারও বাবা নেই, পাশাপাশি আপনার বাবা এবং নজরুল ভাই যিনি এই ব্যাকুলতা দিয়ে গানটি লিখেছেন, তার বাবার জন্য এবং সকল বাবাহারা মানুষদের জন্য এবং বাবাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করে আমি মুখটা শুনিয়ে দিচ্ছি। সাজ্জাদ ভাই, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এবার তো একটু মারহাবা বলতে পারতে ফয়সাল। কৃপণতা করছো কেন? তোমাকে আটকে দিলাম না, এমনি মজা করে দিলাম ভাইয়া। তুমি জেনে আনন্দিত হবে, আমি যেখানেই যাই, যে অনুষ্ঠানেই যাই, বাবা গানটি আমাকে বলতেই হয়। এবং গত পরশু দিন আমি প্রোগ্রামে ছিলাম পিরোজপুর এবং তোমার সাতক্ষীরা, সেখানে দুটি এই গানটি বলতে হয়েছে এবং মানুষ হাউমাউ করে কেঁদেছে। এই জন্য তুমি যে গানগুলো বলবে সেই গানটা আগে তুমি তোমার হৃদয়ে ধারণ করবে, বুঝেছো কি? তুমি এই কথাগুলো বারবার বোঝার চেষ্টা করবে, বারবার পড়ার চেষ্টা করবে এবং এটাকে নিয়ে ফ্ল্যাশব্যাক কল্পনা করা, এই কল্পনার শক্তি তোমার বাড়াতে হবে। তাহলে দেখবে তোমার হৃদয়ে ধারণ করলে সেই গানগুলো মানুষ হৃদয় দিয়ে শোনে। এই কথাটা মনে রাখবেন ইনশাআল্লাহ। কেমন? চলো আমরা এখন পরের কোন গানটি আমাদের শোনাবে? এই পর্যায়ে আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশন করব। বাহ, শুরু করো। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি
তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মুবারক যে আমার বেহেশতি তানজাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। মাশাআল্লাহ, এত চমৎকার ভাবে আমি তো বসে বসে অবাক হয়ে যাচ্ছি যে তুমি এত কাজী নজরুল ইসলামের গানের ভেতরে মানে এত প্রবেশ করা খুব মানে টাফ একটা বিষয়। সেই জায়গা থেকে তুমি তার সুরগুলোকে, তার রাগগুলোকে চমৎকারভাবে আয়ত্ত করেছো। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। দর্শক, আমাদের সঙ্গে আপনারা অনেকেই যুক্ত রয়েছেন বিভিন্ন দেশ থেকে এবং আমাদের প্রিয় এই মাতৃভূমি থেকেও। মোহাম্মদ আল আমিন লিখেছেন, প্রিয় ওবায়দুল্লাহ তারেক ভাইয়া, অনেক সুন্দর এই আয়োজন। লাইভ না দেখতে পারলে ব্যস্ততার কারণে পরে ইউটিউবে দেখি মালয়েশিয়া থেকে আপনি আমাদের এই অনুষ্ঠান দেখছেন, অনেক মোবারকবাদ আপনাকে। মোবারক শিকদার লিখেছেন, মাশাআল্লাহ দুজনের গানই সুন্দর, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ জসিম লিখেছেন, মাশাআল্লাহ। অনেকেই আমাদের সঙ্গে বিভিন্ন দেশ থেকে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুনাজ্জির আহমেদ লিখেছেন, মাশাআল্লাহ মদিনা মুনাওয়ারা থেকে শিশু শিল্পী আব্দুল্লাহ আল ফয়সালের গান তন্ময় হয়ে শুনছি, দোয়া করি আল্লাহ যেন তাকে বড় করুন। অনেকেই বিভিন্ন দেশ থেকে যুক্ত রয়েছেন এবং সবাই তার জন্য, আমাদের ফয়সালের জন্য প্রাণ খুলে দোয়া করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এবার ফোন দিয়ে তোমার আরেকটি গান, আল্লাহ গান বোধ হয় তোমার অ্যালবামের একটি জনপ্রিয় গান ছিল, যেটা তোমার প্রিপারেশন থাকে, আমরা শুনবো ইনশাল্লাহ। আমরা অনুষ্ঠানের ইনশাল্লাহ প্রায় শেষের দিকে চলে আসছি, এই জন্য আমরা আরো গান তোমার কণ্ঠে শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি লক্ষ্মীপুর থেকে বলছিলাম, মিরাজ হোসেন। আমি ফয়সালের গানের শিক্ষক ছিলাম ছোটবেলা থেকে, এখন ওর সাথে একটু কথা বলতে চাচ্ছি। মিরাজ ভাই, আপনি আমি আপনাকে চিনি তাই না? জি জি, আপনি কে বলছিলেন? ও, আপনি তো তাহলে আমাকে চেনেন না, তাহলে তার এক প্রবলেম হয়ে গেল। ওবায়দুল্লাহ তারেক বলছিলাম ভাইয়া। ও আচ্ছা, জি ভাইয়া। আপনি না দেখে ফোন করেছেন, তোমার নাম্বার থেকে ফোন করেছেন, অনুষ্ঠান দেখছেন না, ফাঁকি দিচ্ছেন কেন? আপনি ধরা খেয়েছেন। অসুবিধা নেই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। আপনি কথা বলুন ফয়সালের সঙ্গে। হ্যাঁ ফয়সাল, ভালো আছো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, চিনতে পারছো? জি, চিনতে পারছি। আচ্ছা, ফয়সালের জন্য অনেক দোয়া। সে এ পর্যন্ত জি, কোন কাছে একটু গান শুনতে চাচ্ছি। আমার রিকোয়েস্ট আর কি, যে চালতা পাতার কাজ
চালতা পাতার গান। জি ইনশাআল্লাহ, ধন্যবাদ মিরাজ ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন। এখন কোন গানটি শোনাবে তুমি আমাদেরকে? এই পর্যায়ে আমি একটি দেশীয় গান পরিবেশন করব। ধন ধন্য পুষ্প ভরা আমাদের, ধন ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চমৎকার এবং সবগুলো গান খুব চমৎকারভাবে গাচ্ছ, সুরে গাচ্ছ, নোটে গাচ্ছ। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন। মোহাম্মদ শাহ আলম লিখেছেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি ফোন করতে, বাট বারবারই ব্যস্ত বলছে। আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে গানটি শুনতে চাই, এই জন্য শাহ আলম ভাই রিকোয়েস্ট করেছেন। আর অনেকেই বিভিন্ন জায়গা থেকে অনেক গানের রিকোয়েস্ট। জাকির হোসেন লিখেছেন, সেই সংগ্রামী মানুষের সারিতে গানটি শুনতে চাই। সাইদুল ইসলাম লিখেছেন, আমি কক্সবাজার টেকনাফ বাহার চড়া থেকে দেখছি, অসাধারণ মাশাআল্লাহ। অনেকেই অনেক বড় বড় কমেন্ট করেও তোমাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ তাদের জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে আসছি, আর একজন দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে তোমার গানে আসবো। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? লক্ষ্মীপুর থেকে জাকির হোসেন বলছি। জি জাকির ভাইয়া, আমাদের ফয়সাল সুন্দরভাবে গান করছে, আপনি কি দেখছেন না ফোন করছেন, কোনটা? জি আমি দেখতে পাচ্ছি, আমি ওর পরিচালক বলছি, অনুপমের পরিচালক, ওর সাথে একটু কথা বলবো। জি কথা বলেন ভাইয়া, কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চিনতে পেরেছো ভাইয়া? জি ভাইয়া আমি শুনতে চাচ্ছি তোমার কাছে আল্লাহু আল্লাহু গানটি শুনতে চাচ্ছি, এটা আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ। জি জাকির ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করবার জন্য, এবং আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জি সালাম। জি ভাইয়া শুরু করো। আল্লাহু 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 আল্লাহু, আল্লাহ তোমার এই নামের গুণে, আল্লাহ তোমার ওই নামের শানে, আল্লাহ তোমার এই নামের গুণে, আল্লাহ তোমার ওই নামের শানে। রহমত ঝরনা বহে মন প্রাণ সজীব হয়ে, রহমত ঝরনা বহে মন প্রাণ সজীব হয়ে, সবে প্রাণ সিজদায় নুয়ে আছে জমিনে। আল্লাহু 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 আল্লাহু। ওই দেখো আরশের পানে চাঁদ মামা হেলে আলো দেয়,
পৃথিবীর প্রাণীকুল রাতের তারা দেখে খুঁজে নেয় চলার পথ। বলো কে বানালো এমন কারুকাজ, কে বানালো এমন কারুকাজ, ওই বিশাল আকাশ। আল্লাহু 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 আল্লাহু। ওই দেখো ফুলেরা পাপড়ি মেলে সাজিয়েছে নতুন সকাল। ওই যে গাছের ডালে ফুলেরা পাপড়ি মেলে সাজিয়েছে নতুন সকাল। পবন শানু তানে ফুলের পানে ছুঁয়ে প্রাণে প্রাণে ঘ্রাণ ছড়ায়। বলো কে বানালো এমন রূপের ছলে, কে বানালো এমন রূপের ছলে, ওই ফুলের বাহার। আল্লাহু 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 আল্লাহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক চমৎকারভাবে সুন্দর সুন্দর গানগুলো তুমি পরিবেশন করছো। তোমাকে অনেক মোবারকবাদ এত চমৎকার পরিবেশনার জন্য। আরেকজন দর্শক আছে, নিয়ে আমরা গানে আসবো। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আমি শাহাদাত হোসেন বলতেছি। জি শাহাদাত ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমাদের ফয়সাল আছে স্টুডিওতে, ছোট্ট বন্ধু। কোনো আমি তারেক ভাই আপনার কাছ থেকে একটা গান রিকোয়েস্ট করব। কি গানের রিকোয়েস্ট ছিল বলেন? আমি আপনার কন্ট্যাক্টটা শুনতে চাইছিলাম আর কি। জি 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 জি, শোনাচ্ছি। মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ। আছো কত দূরে মৌলা, দেখা দাও না মোরে। ও মৌলা, দেখা দাও না মোরে। অনুষ্ঠানে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। কোন গানটি শোনাবে তুমি এখন আমাদের? এই পর্যায়ে আমি একটি সালাতের গান পরিবেশন করব। মাশাআল্লাহ, শুরু করো। সময় মতো সালাত আদায় করলে হে মুমিন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন। রবের নিয়ামতে তোমার ভরবে হৃদ জামিন। সময় মতো সালাত আদায় করলে হে মুমিন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন। পাখির কলরবে যখন শুভে সাদিক হয়, কোনো মুমিন হৃদয় যেন ঘুমে নাহি রয়। পাখির কলরবে যখন শুভে সাদিক হয়, কোনো মুমিন হৃদয় যেন ঘুমে নাহি রয়। জেগে উঠে ওযু করে দাও রুকু সিজদা, জেগে উঠে ওযু করে দাও রুকু সিজদা। ফজর সালাত চেহারাতে আনে নূরের চিন। সময় মতো সালাত আদায় করলে হে মুমিন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন।
রবের নেয়ামতে তোমার ভরবে হৃদ জামিন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন। ভর দুপুরে মুয়াজ্জিনে হাকলে রে আজান, কর্ম ছেড়ে মসজিদে আয় ওরে মুসলমান, জোহর আদায় করলে পাবি রিজিক বরকত, জোহর আদায় করলে পাবি রিজিক বরকত। সব হতাশা অস্থিরতা হবে যে বিলীন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন। রবের নিয়ামতে তোমার ভরবে হৃদ জামিন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন। বিকেল বেলা আসবে যখন আসরের সময়, করবে আদায় সুস্থ রবে থাকবে নিরাময়, মনের বিষাদ দূর করে দেয় সালাত মাগরিব, মনের বিষাদ দূর করে দেয় সালাত মাগরিব। এশার নামাজ ঘুমের পাড়ায় বাজায় শান্তি বিন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন। রবের নিয়ামতে তোমার ভরবে হৃদ জামিন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন, সময় মতো সালাত আদায় করলে হে মুমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার এই আবেদনের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব চমৎকারভাবে। যে তুমি ছোট্ট বয়সে যেটি বলেছো সময় মতো সালাত আদায় করো হে মুমিন, অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার ছোট্ট বয়সেও এত চমৎকার পারফরমেন্সের জন্য। যে সকল দর্শক এতক্ষণ তোমার গান শুনে কলিজা সিক্ত করেছে, অনেক শত শত মানুষ যুক্ত ছিল, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি বলবো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো বড় শিল্পী হতে পারি, আর সবাই প্যান ভিশনের সাথে থাকবেন। হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আরো অনেক বড় শিল্পী হও, আল্লাহ তোমাকে এই সুরের মধ্য দিয়ে আল্লাহ তোমাকে তার প্রিয় করে নিক এবং তোমার সুন্দর আগামীর প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আব্দুল্লাহ আল ফয়সালের কণ্ঠে চমৎকার পরিবেশনা। শিশুটিকে দেখে অবশ্যই আপনারা উদ্বুদ্ধ হবেন এবং নিজেদের সন্তানকে সুস্থ সংস্কৃতির উপরে গড়ে তুলবেন, এর মধ্য দিয়ে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। কারণ সুর হচ্ছে ঐশ্বরিক দান, এটি হচ্ছে স্বর্গীয় দান, এটি যেন তেন কোনো বিষয় নয়। আল্লাহ রাসূলের জিন্দিগিতেও সুরকে নিয়ে যারা কাজ করেছেন তাদেরকে আল্লাহ রাসূল নিজে উপহার সামগ্রী দিয়েছেন, উপকটন দিয়েছেন, অনেক এগুলো ব্যাখ্যা রয়েছে। সুতরাং আপনার আমার সন্তান যেন সুস্থ সংস্কৃতির উপরে গড়ে ওঠে, সেই দোয়া সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকুক। আব্দুল্লাহ আল ফয়সালকে দেখে আজকে এই প্রত্যাশা নিয়েই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আগামী দিনে আবারও দেখা হবে একই অনুষ্ঠান একই সময়। সে পর্যন্ত বিদায়, আল্লাহ সবাইকে ভালো রাখুক, দেশপ্রেমে জাগ্রত হোক আমাদের এই আগামীর দিনগুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।